তো শুরু করছি ক্লজ দিয়ে। ক্লজ ক্লজ কি? তো আগের দিন আমি যেটা একটা লিখেছিলাম সেটা হচ্ছে লেটার, লেটার থেকে অ্যালফাবেট, অ্যালফাবেট থেকে ওয়ার্ড, ওয়ার্ডের পর ফ্রেজ, ফ্রেজের পর ক্লজ। তো ক্লজ কি? ক্লজকে যদি ডিফাইন করতে যাই তাহলে এর প্রধান যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তিনটে প্রধান ক্রাইটেরিয়া আছে ক্লজকে ডিফাইন করার জন্য। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ক্লজ হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্স, পার্ট অফ সেন্টেন্স। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ইট হ্যাজ সাবজেক্ট, এটা সাবজেক্ট আছে। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ইট হ্যাজ ফাইনাইট ভার্ব, এটা ফাইনাইট ভার্ব আছে। তো ক্লজ কি? তো যদি বলে হোয়াট ইজ ক্লজ, তো ক্লজ ইজ নাথিং বাট এ পার্ট অফ সেন্টেন্স হুইচ হ্যাজ সাবজেক্ট অ্যান্ড অলসো ফাইনাইট ভার্ব। ক্লজ আর ফ্রেজের মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছিল সেখানে ওটা দুটো বা তিনটে ওয়ার্ডকে একসঙ্গে লিখলে সেখানে সাবজেক্ট নেই, ফাইনাইট ভার্ব নেই, সেটা হচ্ছে ফ্রেজ। কিন্তু এখানে লিখবো সেখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আর সেটা পার্ট অফ সেন্টেন্স। সেটা কি? এক্সাম্পল দিয়ে দেখে নিই। যদি একটা এক্সাম্পল লিখি যে সি ইজ ইন্টেলিজেন্ট বাট সি কুড নট পারফর্ম ওয়েল, সি ইজ ইন্টেলিজেন্ট বাট সি কুড নট পারফর্ম ওয়েল। এইখানে যে সি ইজ ইন্টেলিজেন্ট, এটা হচ্ছে একটা ক্লজ। আর সমগ্র সেন্টেন্সটা হচ্ছে বাট সি কুড নট পারফর্ম ওয়েল। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে একটা সেন্টেন্স। সেই সেন্টেন্সে একটা পার্ট হচ্ছে পার্ট অফ সেন্টেন্স, তো এটা একটা ক্লজ। তো মানে এক্সামিন করে দেখি। প্রথম প্রথম ক্রাইটেরিয়া কি? পার্ট অফ সেন্টেন্স। হ্যাঁ, এটা একটা পার্ট অফ সেন্টেন্স, এটা সেন্টেন্সে মিনি সেন্টেন্স মনে হচ্ছে। এর সাবজেক্ট আছে, হ্যাঁ সাবজেক্ট আছে। যদি ক্লজটাকে দেখি, সি হচ্ছে সাবজেক্ট, ভি হচ্ছে ইজ হচ্ছে ভার্ব, তো একটা ফাইনাইট ভার্ব সেটা হচ্ছে ইজ। তো এইটা হচ্ছে একটা ক্লজ। আবার এইখান থেকে যদি দেখি সি কুড নট পারফর্ম ওয়েল, এটাও একটা ক্লজ, কারণ এটাও পার্ট অফ সেন্টেন্স, এরও সাবজেক্ট আছে, এরও ফাইনাইট ভার্ব আছে। যখনই পার্ট অফ সেন্টেন্স, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে ক্লজ। তো এখানে দুটো ক্লজকে একটা লিঙ্কার দিয়ে যোগ করে একটা বড় সেন্টেন্স বানানো হয়েছে। তো ক্লজ কিছুই নেই, একটা হচ্ছে মিনি সেন্টেন্স। তো এই যে লিঙ্কার, এটা হচ্ছে কনজাংশন। তো পরে যখন কনজাংশন পড়াবো তখন বোঝাবো যে কিভাবে লিঙ্কার দিয়ে একটা বড় বড় সেন্টেন্স লেখা যায়। তো এটা হচ্ছে একটা পার্ট অফ সেন্টেন্স, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তো এটা একটা ক্লজ, ক্লজ নম্বর 1, এটা একটা ক্লজ, ক্লজ নম্বর 2। এবার দুটো তিনটে ক্লজ একসঙ্গে একটা বড় সেন্টেন্স গঠন করবে। তাই বলে যদি এটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এটাও একটা সেন্টেন্স, ছোট সেন্টেন্স। তো ক্লজ একটা মিনি সেন্টেন্স। এবার আসি ক্লজের টাইপ কি কি? টাইপস অফ ক্লজ। বেসিক্যালি ক্লজের দুটো টাইপ, ক্লজকে দুটো টাইপে ভাগ করে। দুটো টাইপ, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ডিপেন্ডেন্ট ক্লজের আরেকটা নাম আছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা ক্লজ বলে, সেটা বলে মেইন ক্লজ। এরকম আরো অনেক নাম আছে। এবার ডিপেন্ডেন্ট ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি, একটা এক্সাম্পল দিয়ে দেখি। ইফ ইউ ওয়ার্ক হার্ড, if you work hard, comma, you will get success. এইখানে এটা একটা সেন্টেন্স,
এটা গোটাটা হচ্ছে একটা সেন্টেন্স। এবার এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে, এইটা একটা ক্লজ, ইউ ওয়ার্ক হার্ড আর ইউ উইল গেট সাকসেস, দুটো ক্লজ আছে, ক্লজ নম্বর 1, ক্লজ নম্বর 2। এবার এই দুটো ক্লজকে ইফ, লিঙ্কার বা কনজাংশন দিয়ে যোগ করে একটা বড় সেন্টেন্স বানানো হয়েছে। এবার ডিপেন্ডেন্ট ক্লজ কি করে বুঝবো? এই যে ক্লজটা, এর একটা সাবজেক্ট আছে, এর একটা ফাইনাইট ভার্ব আছে, এটা পার্ট অফ সেন্টেন্স, তো এটা একটা ক্লজ। ডিপেন্ডেন্ট কিনা কি করে বুঝবো? আমি বলছি ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে এই ক্লজটা এখানে শেষ করার পর মনে হচ্ছে যেন আরো কিছু বাকি আছে, এটা খামতি মনে হচ্ছে, একটা অসম্পূর্ণতা মনে হচ্ছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, মনে হচ্ছে আরো কিছু বলতে চাইছে কি, ইউ উইল গেট সাকসেস, মানে এই ক্লজটা যতক্ষণ না এটার সঙ্গে যোগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা কমপ্লিট আনসার পাওয়া যাচ্ছে না। তো এর উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট, তাই এটাকে বলছে ডিপেন্ডেন্ট ক্লজ। যখনই একটা ক্লজ আরেকটার উপরে ডিপেন্ডেন্ট হওয়ার পর কমপ্লিট আনসার পাওয়া যায়, তখনই তাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। আবার যদি এই দিক থেকে চেপে ধরি, যদি বলি ইউ উইল গেট সাকসেস, তুমি সাকসেস পাবে, তো কেউ যদি হঠাৎ করে বলে তুমি সাকসেস পাবে, কিন্তু তার আগে যদি বলি যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সাকসেস পাবে, তো মনে হচ্ছে এই সেন্টেন্সটাও এর উপর ডিপেন্ডেন্ট। তো এই ক্লজটা এর উপর ডিপেন্ডেন্ট। তো যখনই একটা ক্লজ আর একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে, একটা সেন্টেন্সে, একটা বড় সেন্টেন্সে একটা ক্লজ যখন অন্য একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট থাকে, তখনই তাকে বলে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কি আমরা দেখলাম। এবার দেখি ইনডিপেন্ডেন্ট ক্লজ কি। তাহলে ইনডিপেন্ডেন্ট ক্লজ কি হতে পারে? ইনডিপেন্ডেন্ট যে যে দুটো বা তিনটে ক্লজ থাকবে, তারা কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়। যার প্রথমেই আমি যে এক্সাম্পল নিয়েছিলাম সেটা হচ্ছে সি ইজ ইন্টেলিজেন্ট বাট সি কুড নট পারফর্ম ওয়েল। এইখানে দুটো ক্লজ আছে, এই একটা ক্লজ সি ইজ ইন্টেলিজেন্ট, এই একটা ক্লজ সি কুড নট পারফর্ম ওয়েল। এখানে বাট কনজাংশন দিয়ে যোগ করা আছে। এবার সি ইজ ইন্টেলিজেন্ট মানে আমি যদি বলি সে হয় বুদ্ধিমতী, তো এটা কমপ্লিট একটা মিনিং বোঝাচ্ছে যে সে হয় বুদ্ধিমতী। ক্লজ 1 ক্লজ 2 এর উপর ডিপেন্ডেন্ট নয়, তাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর বলছে সি কুড নট পারফর্ম ওয়েল, সে ভালো রেজাল্ট করতে পারেনি। কাউকে দেখি বলছে যে ও ভালো রেজাল্ট করতে পারেনি, তো কমপ্লিট মিনিং বোঝাচ্ছে। তো এই ক্লজ না এর উপর ডিপেন্ডেন্ট, এ না এর উপর ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট, তাই এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো কোনো ক্লজ ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট যতক্ষণ না সেন্টেন্সে তার অ্যাপ্লিকেশন দেখবো, যতক্ষণ না সেন্টেন্সে তার প্রয়োগ দেখবো, ততক্ষণ বলা যাবে না যে সেটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট। তো এইটাই হলো ক্লজের বেসিক দুটো ডিফারেন্স, যে ডিপেন্ডেন্ট ক্লজ কি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, এটাই। এবার এর আরো কিছু টাইপ আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজের। ডিপেন্ডেন্ট ক্লজের আরো কিছু টাইপ আছে, কি কি সেটা দেখিনি। ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজের টাইপ আছে। ডিপেন্ডেন্ট ক্লজের বেসিক্যালি তিনটে টাইপ আছে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আগে আমরা পড়েছিলাম যেমন ফ্রেজের ক্ষেত্রে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তেমনি ক্লজের ক্ষেত্রে আছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি, অ্যাডভার্বিয়াল ক্লজ কি, মানে যেখানে কোনো একটা সেন্টেন্সে নাউন যেভাবে কাজ করে, সেখানে যদি একটা নাউন ফ্রেজ কাজ করে, তাকে নাউন ফ্রেজ বলা হয়। ফ্রেজ যদি নাউনের মতো কাজ করে, তো ক্লজ যদি নাউনের মতো কাজ করে, তাকে নাউন ক্লজ ক্লজ বলা হবে। দেখি একটা এক্সাম্পল দিয়ে নাউন ক্লজে, যে হোয়াট ইউ
said is true. এবার এই সেন্টেন্সটা যদি আমি লিখি আর কাউকে যদি বলি এই সেন্টেন্সটাকে আমি ঠিক লিখেছি, সে বলবো স্যার কি লিখলেন, এ তো আজ পর্যন্ত শুনেছিলাম যে ইজ সেটের আগে হয়, তো সেটের পরে ইজ কি করে হয়, তো ভুল আছে। কিন্তু না, ভুল নয়, ঠিক আছে। কেউ যদি ক্লজকে ঠিক মতো না বোঝে, যে ক্লজ বোঝেনি তার কাছে এটা মনে হবে ভুল আছে। কিন্তু যে ক্লজ জানে, নাউন ক্লজ কি জানে, সে বলবে এটা ঠিক আছে, গ্রামাটিক্যালি সম্পূর্ণ কারেক্ট। কেন? এই যে এইখানে এই সেন্টেন্সটাতে হোয়াট ইউ সেড, এইটা হচ্ছে একটা ক্লজ। কেন ক্লজ? চলো এক্সামিন করে দেখি। এটা পার্ট অফ সেন্টেন্স, হ্যাঁ পার্ট অফ সেন্টেন্স। আচ্ছা এর সাবজেক্ট আছে, হ্যাঁ সাবজেক্ট আছে ইউ। আচ্ছা এর ফাইনাইট ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে সেড। তাহলে এই পর্যন্ত এটা কি একটা ক্লজ? হ্যাঁ একটা ক্লজ। তাহলে এইখানে আমাদের জেনারেল স্ট্রাকচারে প্রথমে হয় একটা হয় সাবজেক্ট, একটা হয় ভার্ব, একটা হয় অবজেক্ট। তো এইখানে এই ক্লজটা অ্যাজ এ সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা ভার্ব হিসেবে কাজ করছে, আর এটা অবজেক্ট। তো সাবজেক্ট কে হতে পারে? আমি বলেছিলাম সাবজেক্ট হতে পারে নাউন বা প্রোনাউন। আর আগের দিন কি জানলাম যে নাউন ফ্রেজ হতে পারে। তো আজকে আরেকটা জেনে নিই, নাউন ক্লজ হতে পারে। তো যখন এই ক্লজটা সাবজেক্টের মতো কাজ করছে, তখনই একে আমি বললাম নাউন ক্লজ। নাউন ক্লজ। তো এটা হয়ে গেল নাউন ক্লজ। আর একটা এক্সাম্পল দিই। What you said is unbelievable. তুমি যা বলেছিলে তা অবিশ্বাস্যকর। হোয়াট ইউ সেড এটা হচ্ছে ক্লজ, নাউন ক্লজ। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে। তো এইখানে এই ক্লজটা সাবজেক্ট হিসেবে কাজ করছে। সাবজেক্ট হতে পারে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লজ। তো এটা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে কাজ করছে, তাই এটা সম্পূর্ণ ঠিক আছে। এটা গেল নাউন ক্লজ। এবার আসি অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে যেখানে যে ক্লজে কোনো, আচ্ছা প্রথমে আমরা যদি অ্যাডজেক্টিভ কাকে বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে সবসময় যে নাউনের গুণগান গায়, যে নাউনের গুণগান গায় সেই হচ্ছে অ্যাডজেক্টিভ। আর আগের দিন কি জানলাম, যদি কোনো ফ্রেজ নাউনের গুণগান গায় সে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এখান থেকে পূর্বের এই দুটো অভিজ্ঞতা থেকে কি বলতে পারবে, তাহলে যে ক্লজ নাউনের গুণগান গাবে সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো দেখি একটা এক্সাম্পল দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। এক্সাম্পল, there is a car which is very expensive, which is very expensive। তো এইখানে which is very expensive এটা হচ্ছে একটা ক্লজ। এটা তো গোটা সেন্টেন্স একটা, সেই সেন্টেন্সে এটা একটা ক্লজ। এটা কি ক্লজ? এক্সামিন করি। ইজ ইট পার্ট অফ সেন্টেন্স? ইয়েস, পার্ট অফ সেন্টেন্স। কোন সাবজেক্ট আছে? হ্যাঁ এটা সাবজেক্ট। কোন ফাইনাইট ভার্ব আছে? হ্যাঁ এটা ফাইনাইট ভার্ব। তাহলে এটা হয়ে গেল একটা ক্লজ। এবার এই ক্লজটা, এই গাড়িটা, কার হচ্ছে নাউন, কার নাউন। তো এই কারকে কোয়ালিফাই করছে, মানে কারের গুণগান গাইছে। কেমন গাড়ি? হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ, ওই গাড়িটা যেটা খুব দামি। তো গাড়ির নাউনের গুণগান গাইছে, এই গোটা ক্লজটা নাউনের গুণগান গাইছে, তাই এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। যদি কোনো একটা ওয়ার্ড এই গাড়ির গুণগান গাইতো তাহলে সেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ। যদি একের বেশি ওয়ার্ড যদি নাউনের গুণগান গাইতো আর তার ফাইনাইট ভার্ব নাই, তার সাবজেক্ট নাই, তাহলে সেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যখন কোন একটা ক্লজ যার, যেটা পার্ট অফ সেন্টেন্স, যার ফাইনাইট ভার্ব আছে, যার সাবজেক্ট আছে, সে যদি নাউনের গুণগান গায় সে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ।
তো এটা হলো একটা অ্যাডজেক্টিভ ক্লজ। দেয়ার ইজ এ কার হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। আর একটা এক্সাম্পল দিই, দিস ইজ দ্য গার্ল হু ইজ ভেরি স্মার্ট। মানে এই হয় সেই মেয়েটি যে হলো খুব স্মার্ট। তো এইখানে হু ইজ ভেরি স্মার্ট এটা হচ্ছে একটা ক্লজ, ওই একই এক্সামিন করলে পেয়ে যাবে। গার্লটা হচ্ছে নাউন, তা কেমন মেয়েটি খুব স্মার্ট, তো মেয়েটার গুণগান গাইছে পুরো এই ক্লজে, এই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটা হয়ে গেলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবার বাকি থাকলো যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা ডিপেন্ডেন্ট ক্লজের দুটো পার্ট দেখলাম, একটা হলো নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পলটা দিই। শুরুতেই যেটা দিয়েছিলাম, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল গেট সাকসেস। এবার অ্যাডভার্ব কাকে বলা আগে সেটা জানি, যে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভের গুণগান গায়, অ্যাডজেক্টিভের যে গুণগান গায় সে হয় অ্যাডভার্ব, আর ভার্বের যে গুণগান গায় সে হয় অ্যাডভার্ব, আর অ্যাডভার্বের যে গুণগান গায় সে হয় অ্যাডভার্ব। এবার ঠিক উল্টোটা, অ্যাডজেক্টিভের যে ফ্রেজ গুণগান গায় সে হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভার্বের যে ফ্রেজ গুণগান গায় সে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বের যে ফ্রেজ গুণগান গায় সে হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তেমনি অ্যাডজেক্টিভের যে ক্লজ গুণগান গায় সে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ, ভার্বের যে ক্লজ গুণগান গায় সে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বের যে ক্লজ গুণগান গায় সে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এখানে দেখা যাক এই সেন্টেন্সে কে কার গুণগান গাইছে। এইখানে এইখানে একটা ভার্ব আছে উইল গেট, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব বা ভার্বাল ফ্রেজও বলতে পারো, দুটো আছে, মোর দ্যান ওয়ান। এটা ভার্ব বা ভার্বাল ফ্রেজ। তো এর গুণগান গাইছে কে, এই পুরো ক্লজটা, ইউ ওয়ার্ক হার্ড এর গুণগান গাইছে ভার্বের। বলছি ইউ উইল গেট, তুমি পাবে, কেন পাবে, কিভাবে পাবে, ইউ ওয়ার্ক হার্ড, যদি কঠোর পরিশ্রম করো তাহলে পাবে। এই ভার্বের সঙ্গে এই ক্লজের একটা রিলেশন আছে, কারণ এই ভার্বের গুণগান গাইছে এই ক্লজটা, তুমি পাবে কি করলে, যদি কঠোর পরিশ্রম করো। তো এর গুণগান এর গুণগান গাইছে এই ক্লজটা, তাহলে এই ক্লজটা এগুলো অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আর একটা এক্সাম্পল দিই, wherever you go I will follow you. Wherever you go I will follow you, মানে তুমি যেখানেই যাবে আমি তোমাকে ফলো করবো। তাহলে উইল ফলো একে কোয়ালিফাই করছে, wherever you go ফলো করবো, কি বা যেখানেই যাবে সেখানেই ফলো করবো। এই ভার্বকে এই ক্লজটা কোয়ালিফাই করছে, ফলো করবো যেখানেই যাবে। তো যখনই এই ভার্বকে এই ক্লজটা কোয়ালিফাই করছে তখনই হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। আর একটা এক্সাম্পল, শেষ এক্সাম্পল, when I saw her I stopped my car. আমি যখন তাকে দেখেছিলাম আমি আমার গাড়িটা বন্ধ করে দিয়েছিলাম। তো এখানে স্টপ হচ্ছে ভার্ব, কেন বন্ধ করে দিয়েছিলাম, আমি তাকে দেখেছিলাম, আই স হার। তো এটা কি, এটা একটা ক্লজ, সাবজেক্ট আছে, ভার্ব আছে,
পার্ট অফ সেন্টেন্স। তো ক্লজ, এই ক্লজটা এই ভার্বের উপর ডিপেন্ডেন্ট, এই ভার্বকে কোয়ালিফাই করছে। বন্ধ করার পেছনে কারণ কি? কারণ আমি তাকে দেখেছি, আমি তাকে দেখেছি না, তো সেই জন্য একে কোয়ালিফাই, এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। তো ক্লজ এখানেই শেষ, আর ক্লজের জানার মধ্যে কিছু নেই, ছোট্ট করে একটা টপিক ফ্রেজের মতোই। তো এইভাবে আরো গ্রামারের কনসেপ্ট শেখার জন্য আমার ইংলিশ বই চ্যানেলটিকে ফলো করুন। আর আগামী দিনে আরো ভিডিও আসতে থাকবে, নাউন প্রোনাউন এই সমস্ত কিছু ভিডিও আসতে থাকবে। তো গ্রামারকে খুবই ভালোভাবে কনসেপ্ট দিয়ে মুখস্থ না করে মজার সঙ্গে শেখার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করুন আর সাবস্ক্রাইব